কান্দার কি হইল? আজ চোখের জল ফেলাইবার কথা না কিরণ। আমি তো আমার সকল বন্ধন থেকে মুক্ত হওয়ার পথে রে কিরণ। আমার বাসার সকল মানুষ আমাকে বিয়ার লিগা এখন দিন গুনতেছে। আমার ভয় করে শোনা বাবু। কি এর ভয়? জানি না শেষ পর্যন্ত আমরা মিলিত হইতে পারুম কিনা। এখনো তো সন্দেহ কিরণ, কেন বুঝোস না? আর সন্দেহের কোনো জায়গা নাই। ভাবির কি হইব? তোর নিকট তোর সোনাবাবু থেকে কি অন্য কারো ভালো মন্দের দাম অধিক? সেই কথা কই নাই। তাইলে মাইয়া হইয়া আরো একজন মাইয়ার সংসার ভাঙতে মন চায় না যে। তুই তো সংসার ভাঙতেছস না কিরণ। যে সংসারখানা এতদিন ভাঙা ছিল এখন তুই তারে করবি। শোনা বাবু, কিয়ের না, কিয়ের না, আর কোনো নাম শুনুন না। কইলাম না আমি আমার বউরে অনেক স্বাধীনতা ভোগ করতে দিছি। আর না, এখন থেকে সে পরাধীন, তার স্বামীর ইচ্ছার পরাধীন। তার স্বামী তারে যা কইব তারে তাই মানতে হইব। জানেন বাড়ি ভর্তি লোকজন। কি কইলাম তোমারে? তোমারে অত কিছু ভাবতে হইব না। তুই শুধাই আমার বুকের ভিতর আড়াল খুঁজা মুখখান লোকানা কিরণ, তাইলে তো আর কোনো লজ্জা থাকে না কিরণ। মন তরে পারলাম না বুঝাই তেরে, তুই সে আমার মন তরে পারলাম না বুঝাই তেরে, হায় রে তুই সে আমার আসিয়া ভবের মাঝে ও মন রে স্বপ্ন দেখা রইলি ভুলে, আসিয়া ভবের মাঝে ও মন রে স্বপ্ন দেখা বুঝোস কিরণ, বুঝোস কি পরম শান্তি, কত তৃপ্তি কিরণ রে। এই জীবনে এই শান্তি তোর সোনা বাবুরে তুই ছাড়া এই পৃথিবীতে আর যে কেউ দিতে পারবো না কিরণ। মন তরে পারলাম না বুঝাই তেরে, হায় রে তুই সে আমার কাবুল ভাই, কাবুল ভাই, ও কাবুল ভাই,
আরে আসলাম ভাই, আমি তো এই ভাবতে আসছিলাম আপনি আইবেন কবে। ওহ, সেদিন যে আমাকে ফ্যাসাদে ফেলে দিয়েছিলেন, পুরো 2 দিন আমি গা ঢাকা দিয়েছিলাম। বসেন 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 বসেন। তা বৃত্তান্ত জানেন কিছু? বৃত্তান্ত তো আপনার কাছে শুনবো বলেই এসেছি। সেদিন তো আমার পরে আপনি ঢুকেছিলেন। আচ্ছা, যেই ছেলেটা মেয়েটাকে চিলের মতন ছো মেরে নিয়ে গেল, সে কে? এই তো আমার জীবনের শনি, সূর্য চৌধুরী। কিন্তু তার সঙ্গে ওই মেয়েটির সম্পর্ক কি? সেই তো হইল আমার বিবির নাগর। আপনার কই নাই আগে? এই লোকই তো আমার বিবিরে নষ্ট করা থেকে শুরু কইরা আমার ঘর ভাঙা সব করছে। ও, তাহলে এই সেই লোক। ও, বাংলাদেশ থেকে ভারতে আইলাম, এই দেশে আইয়াও সেই একই শনি আমার পিছনে। আপনি যাই বলুন কাবুল ভাই, সেদিন বড় বাঁচা বেঁচে গেছি। আমার তো এখনো ভয় করছে যে পুলিশ খোঁজ করতে করতে আমার বাড়ি না চড়াও হয়। আরে মিয়া, আপনার বাসায় চড়া হইলে হইল নাকি? প্রয়োজন হলে তো আমি সাক্ষ্য দিব। এই দিন আপনি আমার বাসায় আসছিলেন। আপনি যখন জানেন যে মেয়েটা বড় ভয়ঙ্কর, তখন আপনার উচিত হয়নি আমাকে এই কাজে জড়ানো। ভাবছিলাম এই বিদেশ বিভুই আইয়া হেশালির বীজদাত খান বুঝি ভাঙছে। ভাঙে নাই। আর ভাঙে নাই যে কি কারণে, এই কারণ খানো আমি বুঝছি। ওই সূর্য চৌধুরী হ্যাঁ সাহস এনে সাহস পাইতেছে। সে যেখান থেকেই সাহস পাক, এদিক দিয়ে আমার তো সাড়ে সর্বনাশ ঘটে গেল। এখন তো আমার পার্টনারের হাতে হাত করা পড়েছে। সে যদি পুলিশকে বলে দেয় আমার কথা, কান টানলে তো মাথা আসে, খোঁজ করতে করতে আমাকে ধরবে। ভয় পাই নেবে বলেন তো। বসেন, বসেন, বসেন। ভয় পান কে? বরং তার চাইতে ভাবেন ওই মাইয়ের বীজদাত খান কেমনি এক তীরে ভাঙা দেওয়া যায়। না 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 না, আমি ওই বীজ দাঁত ভাঙা ভাঙিতে নেই। আপনি বরং আমার টাকাটা ফেরত দিয়ে দিন। কি কইলেন? টাকাটা ফেরত দিয়ে দিন। Yeah. আপনি আপনি যে কি কোন মিয়া, টেহা আর বিবি এই দুইখান যদি একবার বাসার বাইরে যায় আর হাতের নাগালের বাইরে যায়, সে কি আর হাতের নাগালের মধ্যে ফেরে? ফেরে না, ফেরে না। নইলে আমারই দেখেন না, এই যে বিবি খান আমার নাগাল থেকে বাইরে হয়ে গেল। আমি কত চেষ্টা করতেছি এর ফিরে ফিরে না। আপনি তো মশাই মহা ধুরন্ধর লোক। তাই নাইলে কি আর এক দেশ থেকে আরেক দেশে বাণিজ্য করতে আসি? দেখেন মিয়া, আমি কিন্তু আপনারে বন্ধুই ভাবি, পাওনাদার ভাবি না। মানে? না মানে কেন হইল গিয়া, এই ধরেন আমি আমি যদি আপনারে পাওনাদারি ভাবতাম, তাইলে পাওনা খান ফাঁকি দেওয়ার লিগা পুলিশের নিকট যাইতাম, গিয়া আপনার কুকর্মর কথা খান কয়ে দিতাম। কি না? এসব কি বলছেন আপনি? না না না, এই কাজে নামা আপনার সাথে আমার মোটেই উচিত হয়নি। ভালো করে বুঝতে পারছি। এই দেখেন দেখেন, আপনি কিন্তু ফেরা করতেছেন। আরে আমি এত করি না, আমি করবো না। কই কি দেখেন, আপনি আপনারই কাম খান করতে সক্ষম হয় না। হ্যাঁ, কে আমার দোষ? দেখেন আমি কিন্তু আমার কাম খান ঠিকই করছি, আপনাকে দেখা দিছি। আর হেলদি গাই আপনি আমারে পোয়া দিছেন কি, তাই তো? এখন কাদায় পড়েছি বলে ব্যাঙেও লাথি মারছে। দেখা যাক দিন কি আর ঘুরে আসবে না। দেখেন মিয়া,
আজুইরা কথা মেলা হইছে, এখন কামের কথায় আসি। আবার কি কাজের কথা? আরে আসল কাম খানি তো হয় নাই এখনো। শোনেন মিয়া, আপনার কিন্তু আমার একখান কাম কইরা দিতে হইব। কি কাম? ওই সূর্য চৌধুরী রে দুনিয়ার থেকে নিকাশ কইরা দিতে হইব। কি? ও মিয়া, আপনি আপনার কামের উপযুক্ত মূল্য পাইবেন, আর আমিও আপনারে সাহায্য করুন। আমি তো সম্মুখে যাইতে পারুম না, এর লিগা আপনারে কিন্তু যেমন কইরাই হোক এই কাম খান কইরা দিতে হইব। এর ফলে দেখবেন এক ঢিলে দুই পাখি মরব। সূর্য চৌধুরী না মরলে নার্গিস বেগমরা আমি হাতের নাগালের মধ্যে পামু কি কইরা? আর নার্গিসের লাখান একজন মায়া মানুষ যদি আপনার কামে আসে, ওই ব্যবসার কামে আপনি ভাইবা দেখছেন ব্যবসা আপনার কেমন তরবরাইয়া উঠবো। কিন্তু কোনো কিন্তু না, আপনি আমার লিগায় এই কাম খান করতেছেন ব্যাস। ও মা, কচুলতিটা কি পরান দেবো মা? ভগবান, কচুর লতিতে কি ফোড়ন দিব মাই আমার ভুইলা সারছে। কালা জিরা আর শুকনা লঙ্কা ফালাইয়া দাও। আমার হইয়া গেছে, আমি আসতেছি মা। তোমার তাড়াহুড়ো করানোর কিছুই নাই মা, আমি রান্নাটা কইরা লই। কর্তারে কইছি না আমি নিজের হাতে খাওয়ামু। তোমার কলেজে যাইতে দেরি হইয়া যাইব না? সোনার কিন্তু ছান সারা হইয়া গেছে। আজ না হয় আমি নাই গেলাম মা, কাল থেকে যাবো। কেন মা, আজ যাইবা না কেন? শৈল খান ভালা নাই নাকি? তার লিগা না মা, আমি ভাবতেছিলাম আজ দুপুরবেলা তোমার পাশে শুইয়া তোমার চুলে বিলি কাইটা দিবা, তোমার নিকট থেকে গল্প শুনো। কিন্তু মা, সোনা রাগ করবো না তো? তার তো সারা দুনিয়া খান একদিকে আর পড়ালেখা একদিকে। মা তুমি থাকলে তিনি কি করে রাগ করেন না? রাগ করলে তো আর হইলো না। কি হইলো মা, তোমার হইলো? এই দেখো দেখি 10:15 বাজে গেছে। রোজ রোজ তুমি যে কি 5 পদ রান্না কইরা আমারে খাওয়াও, হেলিকা দেরি হয়ে যায়। কিরণ, মা আমার ওই আসতেছে। আসো তো মা, আসন খান পাইতা দাও। আমি ভাত বাইরে দিতেছি, যাও তাড়াতাড়ি করো। দেখি আবার কি হইল। কি হলো, একখান আসুন কেন? কি কিরণ, আজ কিন্তু আমি তোমার লিগে এক মুহূর্ত খাড়াইতে পারব না। আর তাছাড়া তোরও না আজ প্রথম ক্লাস। আমি তো আর যাইতেছি না। কি? হবা, আমি কাল থেকে যাবো। হ বাপ, কিরণ কইতেছিল আজকার দিনখানা বাদ দিয়া কাল থিকা। তারে কইয়া দাও সে জানি তোমার নিকট উনান লইয়া বইসা রান্না প্র্যাকটিস করে। পড়ালেখা তার কাম না। একদিন না গেলে যদি কোনো কারণে শরীরখান খারাপ হয়, তাহলে কি কি মহাভারতখান অশুদ্ধ হয় শুনি। আমি আর যাবো না। শুনো কিরণ, পড়ালেখা কিন্তু হাসি তামাশার কাম না। যে একদিন ইচ্ছা হলো গেলাম, একদিন ইচ্ছা হলো গেলাম না, তার থেকে তুমি এমএ পড়া ছাড়ান দাও। কি হইল? উত্তর নাই কেন? উত্তর নাই কেন? বিএ ক্লাসে স্টান্ট করছো দেখা যদি এইভাবে পড়ালেখা হেলাফেলা করো, তাইলে তুমি যে এমএ ক্লাসেও স্ট্যান্ড করতে পারবা তা কিন্তু না।
ও কিরণ, আইজ না হয় কলেজে যাও মা, যাও তাড়াতাড়ি চলে আসো। তা না যাওনের অজুহাত খান কি তার? না, কইতেছিল আজ দুকারে আমার পাশে শুয়া একটু গল্প শুনবো। বাহ, খুব ভালো, খুব ভালো। এই অজুহাতের কারণে কলেজ কামাই, এই কথা শুনলে তো জ্যাঠামশাই তার একেবারে ধন্য ধন্য করবেন। সে তো তার মায়ের লগে অন্য সময় পাইব না, না কথা কাওয়ানের লিগা। হয়েছে, আমি যাইতাছি। আমার সুখ তো চিরকাল আপনার সহ্য হইব না, ইয়া নতুন কথা কি? তো সে যখন বুঝছস তখন এক কাম কর, সুখের চেষ্টা না কইরা কষ্টেরই ভালোবাসতে শেখ। কারণ এই কথা তো পরিষ্কার না, বাকি জীবনখান আমার কথা শুনেই চলতে লাগবো। ও মা, আমরা কিন্তু তুমি 2 মিনিটের বেশি ভাত দিবে না, আমি খামো না, ফেলা চলে যাবো কিন্তু। এই লাও, লাও। কিরণ, রাগ করো না মা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা দিতেছি। আজ তুমি আইলে তোমার লগেই সারা সন্ধে গল্প করো। মা, তোমার আমি কইলাম না 2 মিনিটের বেশি ভাত না দিতে। মা, চাউলের কিন্তু দাম আছে, ভাত নষ্ট করা চলবো না। মা যা দিছে তাই খাইয়ালো। সবটাতেই তো আপনার জিদ। এতদিন কোনো জিদ করি নাই, জোর করি নাই, এর লিগাই তো তুমি একেবারে মাথায় চইরা বসছি না। নিজে নিজে মেলা কিছু সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখাইছো তুমি। একটা সময় পর্যন্ত তোমার আমি ছাড় দিছি কিরণ, সেই কোটা তোমার পূর্ণ হইয়া গেছে। এখন থেকে আমি তোমার এখন থেকে আমরা তোমারে যা কমু তোমার তাই শুনে চলতে হইব।